হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের ৫৬ ভোগের অন্যতম জনপ্রিয় ভোগ ছেনাপোড়া। বাইরে থেকে হালকা ক্যারামেলাইজড আর ভেতরে হবে নরম তুলতুলে এই ঐতিহ্যবাহী মিষ্টি খুব সহজেই বাড়িতে বানানো যায়। তো এই ছেনাপোড়া বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। ছেনাপোড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ১ লিটার ফুল ক্রিম দুধ। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ৩ থেকে ৪ মিনিট দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। তো প্রথমে আমি ১ টেবিল চামচ পাতিলেবুর রস এখানে দিলাম। আমি একটু নাড়তে থাকবো, দেখবো আমার দুধটা ছানা কেটেছে কিনা। দুধটা আমার ছানা কাটেনি, তো সেই জন্য আমি আরও ১ টেবিল চামচ পাতিলেবুর রস এর মধ্যে দিলাম। এরপরে কিন্তু নেড়েচেড়ে দেখে নিচ্ছি, দুধটা কিন্তু আমার বেশ ভালোভাবে ছানা কেটে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আমি ছানাটাকে ছেঁকে নিলাম। আর ছানার জলটা কিন্তু আমি ফেলবো না, ছানার জলটাও আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো ছানাটাকে আমি ভালোভাবে স্ট্রেন করে নিলাম। এরপরে আমি একটা বাটির মধ্যে ছানাটাকে ঢেলে নিলাম। এবারে একটা স্পুন দিয়ে ছানাটাকে ভালো করে আলগা করে আমি নিচ্ছি। এরপরে আমি যে ছানার মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পাউডার সুগার। প্রায় আমি এখানে ৬০ গ্রাম মতো পাউডার সুগার অ্যাড করেছি। চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সুজি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। এবারে এই সব কিছুকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না ছানাটা ভালো স্মুথ হয়ে যাচ্ছে। তো অল্প অল্প করে যে ছানার জলটা আমি রেখেছিলাম, সেই ছানার জলটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর ছানাটাকে ভালো করে মেখে নেব। তবে এই ছানার জলটা কিন্তু পুরোটাই আমি দেব না, খুব সামান্য পরিমাণ জল কিন্তু এখানে লাগবে। তো এই অল্প অল্প করে জল আমি দিচ্ছি আর ছানাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি স্পুন দিয়ে মাখছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। তো ছানাটাকে দেখুন মাখতে মাখতে কিন্তু অনেকটাই স্মুথ হয়ে এসছে। আর প্রায় ৭ থেকে ৮ মিনিট ধরে ছানাটাকে কিন্তু মাখতে হবে। ছানাটাকে প্রায় ৭-৮ মিনিট ধরে মাখার পরে কিন্তু দেখুন একদম স্মুথ কিন্তু ছানাটা আমার মাখা হয়ে গেছে। এইবারে সব শেষে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে 1/2 চা চামচ বেকিং সোডা। তো বেকিং সোডা দেওয়ার পরে আরও ২ টেবিল চামচ ছানার জলটা আমি ব্যবহার করলাম। এরপরে আমি সবটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আরও ১ থেকে ১.৫ মিনিট আমি ছানাটাকে ভালো করে মেখে নিলাম। তো ছানাটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা কেক টিন। কেক টিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি। একটা ব্রাশ দিয়ে আমি কেক টিনের মধ্যে ঘিটাকে গ্রিস করে দিচ্ছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া, তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াটাকে আমি প্রিহিট করতে সময় দিলাম। যতক্ষণে কড়াটা আমার প্রিহিট হচ্ছে ততক্ষণে যে ছানাটা আমরা মেখে রেখেছিলাম সেই ছানাটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি ওই স্পুনের সাহায্যে ভালোভাবে ছানাটাকে কেক টিনের মধ্যে স্প্রেড করে সমান করে আমি ছানাটাকে সুন্দর করে সমান করে দেবো কেক টিনের মধ্যে। তো দেখুন স্পুন দিয়ে আমি আস্তে আস্তে সমান করে ছানাটাকে কেক টিনের মধ্যে স্প্রেড করে দিলাম। এদিকে আমার কিন্তু কড়াটাও প্রিহিট হয়ে গেছে। এরপরে যে কেক টিনটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। তো মিনিট ৩৫ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি এটা চেক করছি হয়েছে কিনা। তো একটা টুথপিক নিয়ে আমি এর মধ্যে ফুটিয়ে দেখছি। হ্যাঁ, এটা কিন্তু একদম রেডি, একদম কিন্তু শুকনো আমার টুথপিকটা বেরিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর কেক টিনটাকে আমি নামিয়ে রাখলাম। ৫ থেকে ১০ মিনিট রেখে দেবো কেক টিনটা ঠান্ডা হওয়ার জন্য।
তো দেখুন ঠান্ডা হতে এটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কিন্তু ছেড়ে এসছে, আলাদা করে কিন্তু স্পুন দিয়ে এটাকে ছাড়ানোর প্রয়োজন পড়ছে না, যেহেতু ঘি লাগিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ছেড়ে এসছে। এবারে একটা আমি প্লেট নিয়ে নিলাম আর কেক টিনটাকে ওর উপরে উল্টে দিলাম, হালকা করে ট্যাপ করতেই কিন্তু আমার ছেনা পোড়া সুন্দরভাবে প্লেটের মধ্যে চলে এসছে। দেখুন অসাধারণ দেখতে কিন্তু ছেনা পোড়াটা হয়েছে আর সুন্দর একটা অ্যারোমাও কিন্তু এর থেকে আসছে। এরপরে আমি একটা নাইফের সাহায্যে পিস পিস করে ছেনা পোড়াটাকে দেখুন কি সুন্দরভাবে কিন্তু ছেনা পোড়াটা রেডি হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি এবারে সবটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব ঝটপট রথযাত্রার দিন, আর জগন্নাথ দেবকে কিন্তু খুব অনায়াসে ভোগ। তো দেখুন ছেনাপোড়া আমার একদম রেডি সার্ভ। আর এই অসম্ভব সুন্দর রেসিপিটা শ্রী শ্রী জগন্নাথ দেবের তো বটেই, বাড়িতে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।